না, এইবার হচ্ছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবার নির্বাচনের যে আমেজ সেটা একটু কমই ছিল। অন্যান্য সময় যখন ডিপজল ভাই, নিপুণ আপু যখন নির্বাচন করেছে তখনের আমেজটা একদম অন্য, মানে খুব জাঁকজমকপূর্ণ ছিল। একটা মানে কি বলবো, দুইজনের মধ্যে একটা টান টান উত্তেজনা ছিল, কিন্তু সেই উত্তেজনাটা এইবার পাচ্ছি না। আগ্রহ বলতে আমাদের অনেক সিনিয়র শিল্পীরা দেশের বাইরে অবস্থান করছে। তো আমরা আসলে আমাদের দুই প্যানেলে খুব বেশি একটা যোগ্য প্রার্থী দেখিনি। তো আহ, তো যাদেরকে পেয়েছি তারাও আমাদের সম্মানিত শিল্পী। তো শুভকামনা দুই প্যানেলের জন্য। তবে এইটুকু আশা করব, আবেগ দিয়ে না, শুধু শুধু আবেগ দিয়ে না, আবেগ দিয়ে, বিবেক দিয়ে, মেধা দিয়ে, চিন্তা দিয়ে যেন সঠিক নেতাকে তারা ভোট দিয়ে নির্বাচিত করে। আসলে একটা মানে রাজনৈতিক যে একটা অস্থিরতা চলছে, সেটার জন্য অনেক শিল্পীরা আমরা দেখেছি দেশের বাইরে অবস্থান করছে। তো অচিরেই তাদেরকে আমরা যেন আমাদের মাঝে ফিরে পাই, সেই প্রত্যাশা করি। রাজনীতি করা ঠিক না হলেও প্রতিটা শিল্পীর কিন্তু একটা চয়েস থাকতে পারে। যেমন আমার একটা চয়েস থাকতে পারে আমার একটা চয়েস থাকতে পারে হ্যাঁ, তার মানে এই না যে আমরা শিল্পী বলে আমাদের কোনো চয়েস থাকতে পারে না। আমরা তো মানুষ, আমাদেরও তো একটা পছন্দ থাকতে পারে। আমাদের প্রত্যাশা, প্রতি বছর আমরা শুধু শুনেই যাচ্ছি নির্বাচনের আগে আমরা শিল্পীদের জন্য এই করব, সেই করব। কতটুকু আমরা পেয়েছি? আমরা কেউ কিন্তু 100% কেউ বলতে পারবে না, কোনো ভোটার বলতে পারবে না, কোনো শিল্পী বলতে পারবে না যে তাদের কাছ থেকে আমরা যা আশা, তারা যা আমাদেরকে আশা দিয়েছিল ততটুকু আমাদেরকে দিয়েছে। তো এবার আশা করব যারা এইবার নির্বাচিত হবে তারা শিল্পীদের যে কথা দিয়েছে সেগুলো পূরণ করবে, শিল্পীদের পাশে দাঁড়াবে, সুখে দুঃখে শিল্পীদের সাথে থাকবে। না, আসলে এখানে কথা বলতে গেলে অনেক রাজনৈতিক প্রসঙ্গ চলে আসে, যে কথাগুলো আসলে এখন বলা যাবে না আর এই মাঠে। হ্যাঁ, তো এই প্রশ্নটা যদি স্কিপ করি তাহলে ভালো হবে। এখানে অনেক রাজনৈতিক আলোচনা চলে আসবে। আমার প্রশ্নটা কিন্তু খুব প্রসঙ্গ। আচ্ছা, বলেন। আপনারা শিল্পী, আপনারা অভিনয় করবেন, আপনাদের অভিনয় দেখবো, আমরা আনন্দিত হব। হ্যাঁ, কিন্তু সেখানে আপনাদেরকে ভায়োলেট করে যখন বিনদেশি একটা, যখন এখানে মুভি চলতেছে, বিনদেশিদের অভিনয় দেখতেছে মানুষ, তখন তো আপনাদের সেই এই যে কষ্টের তো আর সীমা থাকতেছে। হ্যাঁ, আমরা দেখে ইন্ডিয়া করছে না, ইন্ডিয়া বাংলাদেশে আমি 1990 থেকে 2000 পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমাদের দুঃখের বিষয় যে আসলে আমাদের দেশে, যেখানে আমরা এই দেশে চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রী, হ্যাঁ, সেখানে আমাদের ছবি না চলে ভিন দেশের ছবি চলবে, এটা আসলে দুঃখজনক। হ্যাঁ, এটা ঠিক না। কিন্তু কিন্তু আসলে কি, আমাদের এখন ছবির অবস্থা খুবই খুবই কম, খুবই কম। এখন দেখা যাবে আমরা মানে বছরে হাতে গোনা কয়েকটা ছবি আপনারা দেখতে পারবেন, তার মধ্যে কয়টা ভালো ছবি হচ্ছে, কারণ আমাদের রিটার্নটা নাই। আমরা যে একটা ছবি করব, একটা প্রডিউসার যে লগ্নি করবে, সেই লগ্নিটা যে করবে সেটা রিটার্নটা কিন্তু প্রডিউসার এখন পাচ্ছে না। কাজে এই জন্য কিন্তু অনেক প্রযোজকরা পিছিয়ে গেছে। যারা একদম রেগুলার ছিল তারা কিন্তু এখন আমাদের ইন্ডাস্ট্রিতে নাই। হ্যাঁ, তো সেই জন্য আমাদের মানে সেই সাপোর্টটা দিতে, হল মালিকদেরকে সাপোর্টটা দিতে, কিছু ছবি আমাদের চলছে ভিন দেশে। আমাদের কথা তো শুধু চিন্তা করলে চলবে না, হল মালিকদের কথাও তো চিন্তা করতে হবে। কারণ দেখা যাবে না হলে তারা তো যদি হল বন্ধ করে দেয়, আমাদের বছরে যে 4-5টা ছবি চলে তখন তো সেটাও চলবে না। তো তাদের দিকে চিন্তা করে আমাদের হয়তো কিছু ভিন দেশের ছবি প্রচার হয়। তার মানে এই না যে আমাদের ইন্ডাস্ট্রি তারা মানে একদম কবজা করে নিয়েছে, তেমনটা না। আমাদের ইন্ডাস্ট্রি আমাদেরই আছে, শুধু হল মালিকদের জন্য তাদের সংসারের কথা ভেবে, তাদের সবকিছুর কথা ভেবে আমরা একটু ছাড় দিয়েছি যে ঠিক আছে, একটু ভিন দেশে ছবিও আসুক, কোনো অসুবিধা নেই, তারাও একটু করে কাটে খাক। কারণ না হলে তো প্রতিটা হল বন্ধ হয়ে যাবে। হল আমাদের আছে কয়টা আপনারা জানেন যে আমাদের 64 জেলায় কয়টা হল আছে। তাদের কথা ভেবে আমরা একটু ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দেইনি। ছাড় দিয়েছি বলে ছেড়ে দেইনি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।